দর্শক আসসালামু আলাইকুম, দেখছেন আপনাদের চ্যানেল সবাইকে নতুন আরেকটা ভিডিও স্বাগত। দর্শক, আমরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের বাংলাদেশের প্রাণ কেন্দ্র বন্দরনগরী চট্টগ্রামের বন্দরের সামনে। এটা বন্দরের বেশ কয়েকটি গেটের মধ্যে এটি হচ্ছে অন্যতম। এটা হচ্ছে নিউমোরিং পোর্ট আর কি, এটা এমপিপি গেটের পরেই আর কি। এটা টোটালি মিলে হচ্ছে নিউমোরিং ডকুমেন্টসে যদি থাকে আমাদের বাংলাদেশে, সেটা হচ্ছে নিউমোরিং পোর্ট নামে পরিচিত আছে। তো দেখতে পাচ্ছেন যে লম্বা সিরিয়াল যেটা বলছে, এটা কিন্তু রোডের জ্যাম নয় দর্শক, এটা হচ্ছে আমাদের বন্দরের পণ্য খালাসের ক্ষেত্রে এবং বাহিরের জন্য যে বাহিরের যে গেটটি আছে লোডিং আনলোডিং পয়েন্ট, ওই গেট থেকে কিন্তু এত বড় একটা জ্যাম দেখতে পাচ্ছেন। একদমই মাথা থেকে শুরু করে যদি আমি আপনাদেরকে দেখাই, পুরা রোডটাই কিন্তু আসলে লোডিং এর জন্য কিন্তু ওয়েট করতেছে। এই গাড়িগুলো যাবে ভিতরে, গাড়িগুলো যে আসলে আপনাদেরকে লোড নেবে ভিতর থেকে, লোড নিয়ে এগুলো বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে কিন্তু নিয়ে যাবে। আসলে যেহেতু আমাদের বাজার দর নিয়ে আজকে আমাদের চ্যানেলটি, কিন্তু এটা হচ্ছে বাজার দরের একটা অংশ। আসলে বন্দর থেকে বিভিন্ন দেশ বিদেশ থেকে যে মালগুলো আমাদের দেশে চলে আসে, ওগুলো কিন্তু আসলে এখান থেকে আমাদের বিভিন্ন অঞ্চলে চলে যায় এবং তারপরে কিন্তু খরচ কস্টিং মিলে দাম নির্ধারণ করা হয়। তো দেখতে পাচ্ছেন আসলে গাড়ির যে লম্বা লাইন, এই লাইন দেখে আমার কাছে মনে হচ্ছে যে আসলে আমাদের দেশে পণ্যর সংকট হওয়ার কথা নয়। এত সুন্দরভাবে আসলে এত পরিমাণে ডেলিভারি হবে, যেহেতু ঈদের ছুটি ছিল বেশ কয়েকদিন, আর ডেলিভারি হয়নি, তো যার কারণে আসলে এই জ্যামটা কিন্তু এখন শুরু হয়ে গেছে অলরেডি। কিন্তু গাড়ি যা মানে যেভাবে মানে সবাই আসছে আমাদের চিটাগাং ছুটি শেষ করে, যখন সবাই আসলো, আসার পরে কিন্তু আসলে সবার কিন্তু আবার কর্মব্যস্ততা শুরু হয়ে গেছে। তো দর্শক, যারা দেখছেন অবশ্যই একটা যদি সাবস্ক্রাইব করবেন, তো দর্শক সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। বিষয় হচ্ছে আজকে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা অনেকেই অনেক কথা বলছেন আমাদের দেশের খাদ্য সংকট নিয়ে। আসলে আমাদের দেশে কিন্তু পণ্য আসছে না যে এমন না, পণ্য আসছে, আমদানি হচ্ছে, রপ্তানি হচ্ছে, কিন্তু আসলে বাজারের যে ঊর্ধ্বগতির সিচুয়েশন যেটা হচ্ছে, এটা কিন্তু টোটালি বাজার সিন্ডিকেটের উপরে ডিপেন্ডেন্ট। আমার কাছে মনে হচ্ছে না যে এটা বাইরে থেকে পণ্য অত দাম দিয়ে আনতে হচ্ছে, কিন্তু এটা যখন আমাদের বাংলাদেশে ঢোকে, দেশে ঢোকার পরে আসলে কিন্তু আপনার সিন্ডিকেট যারা আছে, এদের মাধ্যমে কিন্তু আসলে বাজারের দরদাম নিয়ন্ত্রিত হয় বিভিন্ন অঞ্চলে এবং বিভিন্ন এলাকাতে। আপনার হচ্ছে যে একটা সিন্ডিকেট থাকে, একটা অঞ্চল বেঁধে, থানা বেঁধে একটা সিন্ডিকেট থাকে। সিন্ডিকেটের কারণেই কিন্তু আসলে যেমন ধরেন বাজার সমিতি, ব্যবসায়ী সমিতি, বিভিন্ন সমিতির কারণেই কিন্তু আসলে এই দামগুলো বৃদ্ধি হয়। তো এটার পিছনে সরকারেরও ভূমিকা থাকে না যে তাও না, এটা সরকারের কিছু লোকজন থাকে, এরা কেউ প্রভাবশালী ছাড়া তো আসলে আপনারা জানেন দর্শক হয় না। তো যদি একটু দেখাই, এটা হচ্ছে বন্দরের আরেকটা গেট, লেবার কলোনি গেটের সামনে আছে। আমরা হাঁটতে হাঁটতে আপনাদেরকে এখানে নিয়ে আসলাম। এইখানে যেটা দেখেন, এখানেও কিন্তু আসলে প্রচণ্ড বিজি বলতে দেখেন, এর পাশে কিন্তু একটা নতুন গেট হয়েছে। এখানেও কিন্তু বন্দরের একটা ইয়ার্ড তৈরি হয়েছে, নতুন একটা ইয়ার্ড। যেমন এদিক থেকেও কিন্তু অন্য আমদানি রপ্তানি হয়, আবার এদিক থেকেও হয়। এটা হচ্ছে টোটাল একটা 4 রাস্তার মোড়, একটা বন্দর আর কি আমাদের। তো এখান থেকেও কিন্তু লোডিং আনলোডিং হয়, দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু আসলে। আবার এই বন্দরকে কেন্দ্র করে কিন্তু এখানে অনেক মানুষের রুজি অর্থনীতি সব কিছুই এখান থেকেই কেন্দ্র করে। যেমন ধরেন এখানে যদি দেখেন, বড় ভাই চনা মুড়ি বিক্রি করছেন, এটাও কিন্তু আসলে এই গেটটা যদি এখানে না থাকতো উনি কিন্তু এখানে বসতেন না। এখানে প্রচুর মানুষজন সমাগম। তার মানে আমরা বুঝতে পারতেছি যে আসলে একটা বন্দরের ক্ষেত্রে কিন্তু অনেকেরই রিজিকের একটা সন্ধান থাকে, একটা রিজিকের একটা জায়গা থাকে। ভাই সারাদিনই কত বিক্রি করেন? 1200, 1300, 1000। এখানেই তো থাকেন সারাদিন? ওই মানে পুরো বন্দর এরিয়াটা নিয়ে আর কি থাকেন। আচ্ছা, দেখেন উনি কিন্তু আসলে ডাবলি বুট বলে, যেটা সোনা মুড়ি, বাদাম, চানাচুর দিয়ে একটা ঝালমুড়ির মতো করেই বানায় উনি। তো এবারে এই পাশে যদি দেখেন একটু ভাইয়া শরবত বিক্রি করতেছে, এটা দেখেন উনি কিন্তু বিভিন্ন ফলের জুস এবং শরবত। ভাই সারাদিনে কত কি বেচা কিনা হয় এখান থেকে? হ্যাঁ, মোটামুটি ভালো হয়। কত বিক্রি করেন সারাদিনে? 2025 সারাদিন তো এখানে থাকেন নাকি? হ্যাঁ। তো দর্শক, আসলে বিষয়টা আমি আপনাদেরকে দেখানোর কারণ হচ্ছে কি,
যে একটা বন্দরের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। বাংলাদেশের অনেকে রুটি রুজির বিষয় থাকে, অনেকের ফ্যামিলি, এখান থেকে কিন্তু ওনাদের ফ্যামিলি সংসার চলবে। যেমন আমি একটা ভিডিও বানাই যে আপনারা দেখবেন, তো আমারও কিন্তু এখানে একটা বেনিফিট আছে, বেনিফিট নাই যে তাও কিন্তু না। তো আপনারা আসলে অনেকেই ধারণা যে আমরা অনেকেই ধারণা যে বাজারের দাম বৃদ্ধি কেন হচ্ছে, এখানে কিন্তু আমি এসে কোনোভাবেই দেখলাম না যে আমাদের দেশে যে গাড়ির লাইন লেগে আছে। আমার তো মনে হচ্ছে না যে বিদেশ থেকে কোনো পণ্য কম আসতেছে ভাই। এটা বলেন একটু কিছু এটা নিয়ে, যে লাইন সারাদিনে যে লাইন চলতেছে। হ্যাঁ, আজকে কিন্তু গাড়ির সংখ্যা বেশি, জামের কারণে আসতে পারতেছে না। আচ্ছা, কিছুক্ষণ পরে হয়তো জাম ছাইড়া গেলে গাড়ির সংখ্যা আরো বাইরে যাবে, গাড়ির সংখ্যা বেড়ে যাবে। হ্যাঁ। তাহলে আমরা দর্শক বুঝতে পারতেছি যে আসলে বাজারে যে দাম বাড়ি যাচ্ছে, এটা কিন্তু আসলে না বন্দরের কারণে হচ্ছে, না দামের কারণে হচ্ছে, এটা টোটালি বাজার সিন্ডিকেটের কারণেই হচ্ছে। আমরা এটাই তো বলতে পারি নাকি ভাই? হ্যাঁ। যেহেতু আমরা চট্টগ্রামের মূল কেন্দ্রটাতে আছি, আমরা এখান থেকে দেখে বুঝতে পারতেছি যে দাম দরে এটা বাজার কর্তৃপক্ষরা নিয়ন্ত্রণ করেন নাকি? হ্যাঁ, এরকমই হবে। তো দর্শক আসলে আপনারা যারা আসলে অনেকে অনেক রকম ভুল চিন্তা ভাবনা নিয়ে থাকেন, যে আসলে মনে হয় যে দাম দর সরকার কর্তৃক বা বিদেশ কর্তৃক, এরকম কিন্তু না। দাম দরটা বৃদ্ধি হয় টোটালি বাজার সিন্ডিকেট। আসসালামু আলাইকুম কাকা। দাম দরটা তো বাজার সিন্ডিকেটরাই করে নাকি, যারা সিন্ডিকেট এরাই করে। তো বন্দরের জ্যাম সিরিয়াল অনুযায়ী তো মনে হচ্ছে না যে দেশে কোনো কিছু সংকট আছে। হ্যাঁ, যে উনি শরবত বিক্রি করেন। কাকা কত বিক্রি করেন সারাদিন এখানে? 800 1000। তো দর্শক আসলে আমাদের চ্যানেলটা হচ্ছে দাম দর নিয়েই, তো যার কারণে একটু আপনাদেরকে দেখালাম যে বাংলাদেশের অর্থনীতি আসলে চলছে, খারাপ চলছে না তাও না, বাংলাদেশের অর্থনীতি চলছে। এবং বন্দরের জ্যাম জট দিকে যেটা মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে না যে কোনো দিকে সংকট আছে, কিন্তু এটা দাম দর এটা নিয়ন্ত্রণ হচ্ছে আপনার সিন্ডিকেটে চলে যাচ্ছে, সিন্ডিকেটরা এটা করতেছে। তো দর্শক সবাই সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে। আর যারা আমাদেরকে কমেন্ট করছেন যে আমরা কেন আগের মতো কন্টিনিউ করছি না, ইনশাল্লাহ এখান থেকে আমরা আপনাদেরকে আবার নতুন নতুন ভিডিও দেওয়ার চিন্তা করবো, চেষ্টা করবো আপনাদেরকে বিভিন্ন হাট বাজারে নিয়ে যাওয়ার জন্য। সবাই আমাদের সঙ্গে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।